আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত বিহার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৭৭ নম্বর পাঠে জানবো আরও কিছু মাসাইল তারাবি সম্পর্কে। সুন্নত হলো ইমাম সাহেব তারাবি সালাত আদায় করবেন ১১ অথবা ১৩, প্রথম রমজানও এবং শেষ রমজানও, প্রথম থেকে শেষ রমজান পর্যন্ত। ফি আউয়াল রমজান ও আখেরে, একেবারে ১১ অথবা ১৩তেই যাবেন, অর্থাৎ প্রথম থেকে ২০ তারিখ পর্যন্ত। আর শেষের দশকে ১১ বা ১৩ই প্রথম থেকে ২০ তারিখ পর্যন্ত, এবং ২০ তারিখের পরে একেবারে শেষ রমজান পর্যন্ত ১১ অথবা ১৩ করবেন। তার মানে প্রথম রমজান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, শুধু ২০ তারিখ না, শেষ পর্যন্ত ১১ই পড়বেন। কিন্তু ২০ তারিখ থেকে শেষের দশকে একটু আলাদা ভাবে আদায় করতে হবে। সেটা হলো লম্বা সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় রুকু করা, লম্বা সময় সিজদা করা, এভাবে করতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ১০ তারিখ অর্থাৎ শেষের দশকে ঘুমাতেন না, সারা রাত জাগ্রত হতেন এবং খুবই সুন্দর করে ১১ অথবা ১৩, এটা যেটা বিশুদ্ধ বর্ণনা, তিনি আদায় করতেন। লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন, লম্বা কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন। তবে এর চেয়ে কম বেশি জায়েজ। কেউ যদি ১১ বা ১৩ বেশি করে জায়েজ, কেউ সামনে আসছে ২৩ করতে পারে ভিতর সহ, তাও জায়েজ। তবে যতই করুক ইমাম সাহেব, তো মুক্তাদির জন্য করণীয় কি, যদি পুরো রাত ইবাদত সওয়াব পেতে চায়, এটা আরেকটা মাসালা, আমরা আসছি এখন। মুক্তাদিকে কখন সারা রাত ইবাদত করার সওয়াব তার মিলবে এবং কিভাবে আমলটা করলে, এটা হলো আরেকটা পয়েন্ট। উত্তম হলো মুক্তাদির জন্য ইমাম সাহেব যখন শেষ সালাম ফেরাবেন তখনই শেষ করবে সালাত, ইমাম সাহেবের শেষ সালাম পর্যন্ত। সেটা ১১ রাকাতের পরে হোক অথবা ১৩ রাকাতের পরে হোক, অথবা ইমাম সাহেব ২৩ রাকাত ভিতর সহ ২৩ রাকাতের পরে সালাম ফেরাক, বা তার চেয়ে কম বা তার চেয়ে আরো বেশি হোক, কখনো ৩১ রাকাত হতে পারে, ভাগাভাগি করে। তো শেষ সালাম পর্যন্ত ইমাম সাহেবের সঙ্গে থাকতে হবে, তবেই তার সারা রাত ইবাদতের সওয়াব মিলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সঙ্গে ইমাম সাহেব সালাত থেকে ফিরে আসা পর্যন্ত, শেষ সালাম পর্যন্ত থাকবে, ইমাম সাহেব মুসাল্লা থেকে ওঠা পর্যন্ত ইমাম সাহেবের সঙ্গে থাকবে, সালাত আদায় করবে, তার বাকি রাত অর্থাৎ সারা রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিসটি সহিহ এবং সহিহ আবু দাউদের হাদিস নাম্বার ১৩৭৫ এবং তিরমিজির হাদিস নাম্বার ৮০৬। মাসালা হলো, যদি দুই ইমাম হয়, যদি ইমাম দুইজন হয়, ওই ক্ষেত্রে মুক্তাদির করণীয় কি? অর্থাৎ ১১ বা ১৩ রাকাত ভাগ করে আদায় করছেন দুই ইমামে। কেউ হয়তো ৪ রাকাত আদায় করলেন, আর বাকি ইমাম সাহেব ৪-৩-৭ রাকাত আদায় করলেন, অর্থাৎ বিতির সহ। অথবা কেউ ৬ রাকাত আদায় করলেন, বাকি ইমাম বিতির সহ ৫ রাকাত আদায় করলেন। এইভাবে ভাগাভাগি করে নিলে তাহলে দ্বিতীয় ইমাম হলো প্রথম ইমামের পরিপূরক, নায়েব, তার প্রতিনিধি হিসেবে। সুতরাং মুসল্লিকে দুই ইমামের সঙ্গেই সালাত পুরা করতে হবে। যদি সারা রাত ইবাদত সওয়াব পেতে হয়, তাহলে দুই ইমামের সঙ্গেই সালাত পুরা করতে হবে, অর্থাৎ প্রথম ইমাম এবং দ্বিতীয় ইমাম, সব মিলে ১১ বা ১৩। মাসালা, তারাবির সালাতে ইমামতি করবেন কে? যে ব্যক্তি কেরাতে সবচেয়ে সুন্দর এবং যে ব্যক্তি হেফজে কোরআন, হেফজে ভালো মুখস্থ আছে, বেশি ভালো হাফেজ, যার মুখস্থ বেশি ভালো আছে, সে ব্যক্তি ইমামতির জন্য, তারাবির সালাতের জন্য বেশি যোগ্য। যদি তা সম্ভব না হয়, ইমাম সাহেব পুরা হেফজ সম্ভব না হয়, হেফজ থেকে পড়া, ইমাম সাহেব মুসহাব বা কোরআন দেখে পড়তে পারেন, জায়েজ। যেটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সাব্যস্ত, তিনি তার জন্য একজন ইমাম রেখেছিলেন, মহিলা ইমাম, যিনি কোরআন দেখে পড়তেন। উত্তম হলো রমজান মাসে ইমাম সাহেব মুসল্লিদেরকে পুরা কোরআন শোনাবেন সালাতের মাধ্যমে।
তা সম্ভব না হলে যতটুকু সম্ভব হয় ততটুকু শোনাবেন। উত্তম পুরা কোরআন খতম করা। এবার আসি খতমের জন্য কোনো দোয়া আছে কিনা খতমের পরে। গবেষক ওলামাদের কথা বা মত হলো, সঠিক কথা এটা, যে কোরআন খতমের শেষে সলাতের মধ্যে যদি কোরআন খতম হয়, তারাবি হোক বা তাহাজ্জুদ হোক, তাহলে সলাতের ভিতরে কোরআন খতমের পরে কোনো দোয়া সাব্যস্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দোয়া সাব্যস্ত নেই, এর কোনো ভিত্তিই নেই। এবং একজন সাহাবা থেকেও, সাহাবাদের মধ্যে কোনো সাহাবা থেকে এর ভিত্তি নেই সলাতের মধ্যে কোরআন খতম করে দোয়া পড়ার ব্যাপারে, যদিও এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাব্যস্ত, তিনি সলাতের বাহিরে ঘরে ঘরে তিনি খতম করলে পরিবারের সদস্যদের একত্রিত করে দোয়া করতেন। সেটা সলাতের বাহিরে, সলাতের ভিতরে না। এবং খতমে করার জন্য নির্দিষ্ট কোনো দোয়াও নাই। যেকোনো ভালো দোয়া মুসলিমরা ইমাম সাহেব করবেন এবং মুক্তাদিরা আমিন বলবেন। প্রশ্ন হলো যে এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। আমরা যেটা আমাদের মসজিদে করি সেটা বিতিরের দোয়ার ব্যাপারে মতানৈক্য নাই। আমরা খতমটাকে বিতিরে খতম করতে বলি ইমাম সাহেবকে। অ্যা অর্থাৎ ৩ টি সূরা বাকি থাকবে বিতিরে পড়ার জন্য। ওটা বিতিরে শেষ করে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে দোয়া করবেন। এভাবে আমরা নিয়ম করেছি যেন বিতিরের দোয়ার মধ্যেই খতমে কোরআনের দোয়া হয়ে যায় এবং মতানৈক্য থেকে বের হওয়া যায়, যেখানে সাব্যস্ত নামার আমল না হয়। তাহলে এই তরিকা করলে তাহলে এই যে এক্সট্রা দোয়া নামাজের মধ্যে খতমের পরে, বিতিরের আগে, যেটা ভিত্তিহীন, এই ভিত্তিহীন আমল থেকে আমরা বাঁচতে পারবো এবং আ বিতিরে দোয়া করলে এটা সাব্যস্ত, তাহলে কোনো সমস্যা হবে না। সুন্নাহ অনুসারে হবে ইনশাআল্লাহ। আরেকটা মাসালা, সেটা হলো যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে শেষ রাত্রে, সে বিতিরকে শেষ রাত্রে তাহাজ্জুদের পরে আদায় করবে। এটা সুন্নাহ, উত্তম। কিন্তু যদি ইমাম সাহেবের সঙ্গে আগের রাত্রে তারাবির সময় বিতির পড়ে ফেলে, শেষ রাত্রে আবার যদি তাহাজ্জুদ পড়ে অথবা অন্য কোনো ইমামের সঙ্গে কিয়াম রমজান করে, রমজানের আরো সালাত আদায় করে, তাহলে সেখানে বিতির আর পড়বে না। কি করবে? যদি ইমাম সাহেব বিতিরও পড়েন, তাহলে সে ওই ব্যক্তি বিতিরের পরে আরো ১ রাকাত সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এবং আরেক রাকাত এড করে জোড়া করে দিবেন। অথবা ১ম রাত্রিতে তারাবির সময় যখন ইমাম সাহেব বিতির পড়বে, যে তার নিয়ত থাকে আমি শেষ রাতে আরো সালাত আদায় করব, একা হোক বা ইমামের সামনে হোক, ওই ক্ষেত্রে তিনি বিতিরের পরে সালাম না ফিরিয়ে ১ রাকাত এক্সট্রা আদায় করে জোড়া করে নেবেন, সোফা করে নেবেন ওই বিতিরটাকে। এবং শেষ রাতে ইমাম সাহেবের সঙ্গে অথবা একা সালাত আদায় করে বিতির লাস্টে আদায় করবেন। এই ২ টা তরিকার যেকোনো একটা করতে পারেন। তবে বিতির শেষ রাতে পড়া উত্তম, লাস্টে পড়া উত্তম, সেটা আগেই বলেছি। শেষে আদায় করা এটাই উত্তম। মাসালা, মহিলারা যদি ফরজ সালাত বা নফল সালাতের জন্য বের হয়, ওই ক্ষেত্রে অতি নগণ্য পোশাক পরে, সাধারণ নগণ্য পোশাক পরে এবং বিনয়ী পোশাক পরে বের হবে, কোন রকম খুশবু বা আতর না লাগিয়ে। এটা জায়েজ কিন্তু উত্তম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর তাদের জন্য উত্তম। ঘরে সালাত উত্তম। শুধুমাত্র জায়েজ, নারীদেরকে অধিকার দেওয়া হয় তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে। এটা অধিকার। জায়েজ, উত্তম তো অবশ্যই না। ইমাম সাহেব, আমাদের কাবার মক্কার ইমাম সাহেব শেখ সুবাইল, যিনি নাকি ইমামদের প্রধান ছিলেন, তার নিজের মুখে আমি শুনেছি হারমে কোন একটা রমজানে মহিলাদেরকে বকা দিচ্ছেন, তো তোমরা কেন আসছো ফিতনা সৃষ্টি করতে মসজিদে? তোমাদের জন্য ঘর উত্তম। ঘরে আদায় না করে কেন আসছো হারমে? তিনি মক্কার হারম থেকে মহিলাদেরকে বলছেন ঘরে যাও, উৎসাহিত করছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটিবারও কোন হাদিসে মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করার জন্য উৎসাহিত করেননি, শুধুমাত্র অধিকার দিয়েছেন। নিষেধ করেছেন যে যেতে চাইলে বাধা সৃষ্টি করো না। কিন্তু উৎসাহিত করেননি। উৎসাহিত করেছেন ঘরে। এই যে বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, এটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তাদের ঘর তাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। সেটা ফরজ সালাত হোক বা নফল সালাত হোক। পুরুষের জন্য অবশ্যই জামাত ফরজ, মসজিদে আদায় করতে হবে। তবে পুরুষের জন্যও ঘর উত্তম নফল সালাতের জন্য। ঘরে নফল পড়লে ২৫ গুণ সব বেশি পাওয়া যাবে। তার মানে যে ২ রাকাত সালাত নফল বা সুন্নাত মুআক্কাদা মসজিদে পড়লে ২ রাকাত সব পাচ্ছি। এই 2 রাকাত যদি আমরা ঘরেই আদায় করি, তাহলে আমরা এই সুন্নাতে মুআক্কাদা হোক বা নফল, যেকোনো নফল হোক, ওখানে ৫০ রাকাতের সব পাওয়া যাবে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।